আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিয়া দেয়, আর আল্লাহ যাকে না চায় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তামাম দুনিয়ার মানুষ যদি একত্র হয়ে কাউকে হেদায়েত দিতে চায়, আর আল্লাহ যদি তাকে হেদায়েত না দেয়, তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। আর আল্লাহ যাকে হেদায়েত দেবে, কোনো মানুষের সহযোগিতা লাগে না, কোনো কিছুর সহযোগিতা লাগে না, আল্লাহই তাকে হেদায়েত দিয়ে দেয়। ঠিক তদ্রূপ আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না, আর আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আর আল্লাহ যাকে বেইজ্জতি করে তাকে কেউ ইজ্জত দিতে পারে না। তুলনামূলকভাবে মুসা নবীকে ফেরাউনের কম থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই মুসা নবীকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, এই হিস্ট্রি বলার জন্যই বলতেছিল যে ফেরাউন যখন তার রাজ্যের ভিতরে মানুষকে মারতেছিল আর নিজের ক্ষমতা জাহির করার জন্য দলে দলে মানুষকে যোগদান করালো, আর এরকমের নিজের ক্ষমতা দেখাতে চাইল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলার কুদরতিভাবে মুসা নবীর জন্ম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওই হিস্ট্রি অনেকেই জানে, তারপরেও বললাম আবার ওই ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা তাকে এরকমের লালন পালন করলেন। লালন পালন করিয়ে ওখানেই এরকমের হিস্ট্রি বলতে গেলে তার ঘরে শত্রুর ঘরে পাললো, আবার শত্রুর সাথেই শত্রুর দুশ্মনী করালো। এই মুসা নবী যখন দুনিয়া আসে তার আগের একটু হিস্ট্রি না বললেই নয়। বলে যাদেরকে ওই ফেরাউনের লস্কর বাহিনী পাহারার জন্য রাখলো, জাদুকর জিজ্ঞেস করলো যে আপনার কম, জাদুকরেরা দেখলো যে আপনার কমের ভিতরে এমন জ্যোতিষী পরীক্ষা করলো, যে জ্যোতিষীরা দেখলো, বলে যে কি, বলে এমন একটা ছেলে আসবে যে আপনার রাজ্য ধ্বংস করবে। তখন তারা সচেতন হয়ে ফেরাউন সমস্ত ছেলেদেরকে মারার জন্য পরিকল্পনা করলো, কিন্তু আল্লাহ তাআলার কুদরতিভাবে তাদের পাহারা থেকেই একভাবে এই সন্তান সৃষ্টি হলো। আর এই সন্তান দুনিয়া আসার সাথে সাথে তারা চিন্তায় পড়ে গেল কি করবে। আল্লাহ তাআলার কুদরতিভাবে জানিয়ে দিল, যাও একটা সিন্দুক বানিয়ে নদীতে ভাসিয়ে দাও। আর এই সিন্দুকের মাধ্যমে ওই বাচ্চাটাকে নদীতে ছেড়ে দিল। কিন্তু আসিয়ার কাছে সেখানে আশ্রয় পাইল, এবং আসিয়া যখন গোসল করতে আসলো ফেরাউনের স্ত্রী, তখন তাকে দেখে নিয়ে গেল, এবং ফেরাউন তাতে রাগান্বিত হয়ে গেল, কিন্তু বলে যে না, এই বাচ্চা তো আমরাই মানুষ করব, তাতে কোনো সমস্যা নাই। তখন তাকে লালন পালন করলো, আর তার ঘরেই বড় হলো। কিন্তু আল্লাহর কি খেলা, শত্রুর ঘরেই এরকমের মুসা নবীর এরকমের পালল। আর এক সময় যখন সে বড় হয়ে গেল, তাও আল্লাহ তাআলার কুদরতে তার কাছে আবার দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা তাকে পাঠালো। দাওয়াত দিতে যখন আসলো, তখন ফেরাউন জিজ্ঞেস করলো, তুমি যে নবী তার কি প্রমাণ আছে? বলে যে এই লাঠি দিয়ে